জায়গায় যদি আমি একটা রাত কাটাতে পারতাম। ও এই যে এখানে বসে যে ঘরটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই যে ঘরটা কিন্তু এখান থেকে কিন্তু মায়ানমার শুরু, এখানে হচ্ছে বাংলাদেশ, আর এই যে 50 মিটার দূরে হচ্ছে বার্মা। ঘুমধুম ঘুমধুম জায়গায়, এই জায়গাটার নাম অনেক ইন্টারেস্টিং। এটা রোহিঙ্গা ক্যাম্প, যতদূর দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু রোহিঙ্গাদের ঘর, আর এটা হচ্ছে তাদের শপ, দেখতে পাচ্ছেন সব পাওয়া যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি নাইক্ষ্যংছড়ি সোনাইছড়িতে। এটা হচ্ছে বান্দরবান অবস্থিত। এখানে সুন্দর একটি গাছের মধ্যে জায়গা আছে, এখানে উঠা যায়। আমরা হচ্ছে ওঠার চেষ্টা করব। যে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে রিল্যাক্সিং। ও কি গিরগিটি বা টিকটিকি টাইপের কিছু। এখানে কিন্তু মুসলিম বা বাঙালি খুবই কম থাকে এবং উপজাতিরা হচ্ছে এখানে বেশি বাস করে। এই যে নিচে হচ্ছে এখানে পানের বা গাছ, সেটি এই যে এখান থেকে ওখান পর্যন্ত। আর এর উপরে হচ্ছে একদম রিল্যাক্সিং একটা বেড আছে। আমরা দেখি উপরে উঠা যায় কিনা। এই যে উপরে একটা বেড দিয়েছে, আমরা হচ্ছে এখন উপরে উঠার চেষ্টা করি। এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বট গাছ। বট গাছ, হ্যাঁ আলতু আরগু 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 আচ্ছা আরগু গাছ। আমরা হচ্ছে উপরে উঠার চেষ্টা করি। ও ভয়ঙ্কর গাছ। ও এটা কিন্তু খুব মজবুত ভাবে বানানো হয়েছে। তবে এই যে এখান থেকে একটা লাঠি আমি ধরেছি, যেটা অনেক রিস্কি ছিল। এই যে একদম উঠে পড়েছি। এই জায়গায় যদি আমি একটা রাত কাটাতে পারতাম। ও এই যে এখানে বসে যদি একদম নিরিবিলি কিছুক্ষণ থাকা যায়, তা সেখানে শোয়া যায়, তাহলে হচ্ছে মানে জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে এক রাতের জন্য হলেও। ও এখান থেকে আমি যে ভিউটা পাচ্ছি যদি আপনাদের দেখাই, এই যে জাস্ট দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ। হচ্ছে গাছের মাঝ বরাবর যে শাখাগুলো গিয়েছে, সেটার উপর হচ্ছে তারা এই জিনিসটা বানিয়েছে। আমাকে দেখার পর যদি তারা কিছু না বলে তাহলে হয়। এই যে দেখতে পাচ্ছেন, আরো যদি কাছ থেকে দেখাই, এখন কিন্তু আমি সম্পূর্ণ গাছের উপরে। অসাধারণ অসাধারণ ভিউ, মনে হচ্ছে যে এখানে বসে একটা দিন বা রাত কাটিয়ে দিই। এখান থেকে হচ্ছে এই যে পানের বরজ দেখা যাচ্ছে নিচে, আর এদিকে পাহাড়, ধান ক্ষেত সবই আছে এক ফ্রেমে, সব ফিল পাওয়া যাচ্ছে। তো আমরা এখন হচ্ছে বাইক যোগে যাচ্ছি তুমরু বাজারের দিকে। আর এখানে যেতে যেতে হচ্ছে আপনারা যে ভিউটি দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ। এখানে কিন্তু বসতি খুবই কম, কারণ হচ্ছে চারদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা হচ্ছে নাইক্ষ্যংছড়ি থেকে এসেছি। নাইক্ষ্যংছড়ি থেকে এটার দূরত্ব হচ্ছে প্রায় 39 থেকে 40 কিলোমিটার বা 38 থেকে 40 কিলোমিটার। আর এখানকার যে লোকালয় বা আপনার বসতি, তাদের হচ্ছে বেশিরভাগই নাইক্ষ্যংছড়ির দিকে থাকে। এখানকার রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস দেখতে পাচ্ছেন, কিন্তু আবার ভয়ঙ্কর রকম সুন্দর। রাস্তাগুলো হচ্ছে একবার উপর দিকে উঠছে আবার নিচের দিকে নামছে। এই ফিলিংটা হচ্ছে কিছুটা সাজেকের মতো, কিন্তু সাজেকের রাস্তাগুলো অনেক আঁকা বাঁকা হওয়ায় রিস্ক কম, কিন্তু এগুলো অনেক সোজা। এই যে দেখাই, যখন নামতে থাকে তখন হচ্ছে নিচের দিকে নামতে থাকে, যখন উঠতে থাকে উপরের দিকে উঠতে হয়। এই জন্য এটা বেশি তুলনামূলক রিস্কি। এখানে এখন আমরা আছি 22 পাড়ির ঘুমধুম জায়গায়। এই জায়গাটার নাম অনেক ইন্টারেস্টিং, এটা রেকর্ড করছি। ও ভালো। আমরা এখন আছি নাইক্ষ্যংছড়ির তুমরু সীমান্ত সড়কে। আমার পেছনে দেখতে পাচ্ছেন
বার্মা, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ। মানে খুব কাছে, এখানে বিজিবিও ক্যাম্প আছে। তো এখান থেকে হচ্ছে মানে খুব প্রায় 100 মিটার দূরত্ব হচ্ছে আমি অবস্থান করছি বার্মা থেকে। এই জায়গাটা কিন্তু খুবই রিস্কি। আর এখান থেকে আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই যে ঘরটা কিন্তু এখান থেকে কিন্তু মায়ানমার শুরু। আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তার এ সাইড, মানে হচ্ছে আমি এখান থেকে প্রায় খুব বেশি না 50 মিটার হবে, খুবই কাছাকাছি এসে দাঁড়িয়েছি। আর ভিডিওতে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তার এই পাশে কিন্তু শিকল দেওয়া আছে বা তার কাটা দেওয়া আছে, কিন্তু এই যে লতা পাতায় এটা ঘেরাও হওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে না। সো এই সাইডে হচ্ছে, এখানে হচ্ছে বাংলাদেশ, আর এই যে 50 মিটার দূরে হচ্ছে বার্মা। রাস্তার দুপাশ ধরেই কিন্তু বিভিন্ন ধরনের বাগান, নারকেল বাগান, ড্রাগন বাগান, যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, যদিও বা লাইটিং কম হওয়ার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এখন হয়ে গিয়েছে সন্ধ্যা, দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখন রোহিঙ্গা ক্যাম্পের এদিক দিয়ে অতিক্রম করছি। এখানে হচ্ছে রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্প। রোহিঙ্গারা কিন্তু এখানেই থাকেন। এটা হচ্ছে উখিয়ার দিকে পড়েছে, যতদূর যাচ্ছে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে তাদের, মানে রোহিঙ্গারা এখানে থাকে আপাতত। এদিকে আবার কিছু দোকানপাট দেখা যাচ্ছে যেগুলোতে তারা পণ্য কেনাবেচা করে থাকে। এই যে আরো কিছু দোকান।